যেখানেই বাংলাদেশ দলের বিপর্যয় সেখানেই মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের সাথে প্রথম টেস্টে সপ্তম উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে রেকর্ড 196 রানের জুটির কারণেই মূলত ভালো অবস্থানে চলে গিয়েছিল বাংলাদেশ। বল হাতে 4 উইকেট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে অন্যতম নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে বোলিংয়ে 5 উইকেট নিয়ে পাকিস্তানকে এক প্রকার ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাইম আইয়ুব এবং শান মাসুদ যখন দ্বিতীয় উইকেট জুটিতে 107 রান যোগ করে বড় স্কোরের দিকে এগোচ্ছিলেন তখনই আঘাত হানেন মেহেদী মিরাজ। দুজনকেই বিদায় করেছিলেন মিরাজ। দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে এসে যথারীতি ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। নিজে 78 রান করার পাশাপাশি লিটনের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে আবারও রেকর্ড গড়েছেন মিরাজ। 8 নম্বরে ব্যাটিংয়ে গত 4 বছরে সেরা ব্যাটসম্যান মিরাজ। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন। 8 নম্বরে কিংবা তারপরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ 7টি হাফ সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদুল্লাহ রয়েছেন 2 নম্বরে 6টি হাফ সেঞ্চুরি নিয়ে। এত অর্জনের পরও হাতুড়ে সিংয়ের কারণে বারবার অবহেলিত হয়েছেন মিরাজ। একসময় বলা হতো মিরাজই বাংলাদেশ দলের ভবিষ্যৎ ক্যাপ্টেন। মাঝখানে আমরা তাকে হারিয়ে ফেলেছিলাম। এখন মিরাজকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন করা সময়ের দাবি।